শীত আসার আগে পৃথিবী কখনো ঘোষণা দেয় না, কোনো ক্যালেন্ডারে সে দাগ কাটে না, কোনো ঘন্টা বাজায় না। তবুও পৃথিবীর সব প্রাণ জানে সময় বদলাতে চলেছে। উত্তর ইউরোপের সেই বিস্তীর্ণ ভূমিতে যেখানে গ্রীষ্মে সূর্য রাতেও পুরোপুরি অস্ত যায় না, আর শীতে দিনের আলো থাকে মাত্র কয়েক ঘন্টা, সেখানেই শুরু হয় এই গল্পের প্রথম অধ্যায়। ফিনল্যান্ডের নিঃশব্দ জলাভূমি, সুইডেনের বনঘেরা হ্রদ, রাশিয়া আর সাইবেরিয়ার সীমান্তহীন প্রান্তর, এই জায়গাগুলোতে বিশেষ কিছু পাখির বসবাস। এখানে সেই পাখিরা জন্মায়, বড় হয় আর শিখে নেয় কীভাবে প্রকৃতির সবচেয়ে কঠিন নিয়মের ভিতরে নিজেদেরকে টিকিয়ে রাখতে হয়। সেখানে গ্রীষ্মকালে পানি ভরা থাকে জীবন দিয়ে, মাছ, জলজ উদ্ভিদ, পোকামাকড় সবকিছুই তখন হাতের নাগালে। এই সময়টাতে পাখিরা ডিম পাড়ে, বাসা বানায়, বাচ্চাদের পৃথিবীর মুখ দেখায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে, তাদের উড়তে শেখায়। কারণ তারা জানে এই ডানা শুধু আনন্দের জন্য নয়, এই ডানা একদিন জীবন বাঁচাবে। গ্রীষ্ম পেরিয়ে শরৎ আসে, হাওয়ার গন্ধ বদলায়, পানির রং গাঢ় হয়, দিন ছোট হতে থাকে। আর ঠিক তখনই পাখিদের শরীরের ভেতরে থাকা একটা অদৃশ্য ঘড়ি নড়েচড়ে বসে। এই ঘড়ি কোনো মানুষ বানায়নি, এই ঘড়ি সময়ও ভুল করে না। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঘড়ি বলে আসছে, এখন যাওয়ার সময়। প্রথমে আসে ঠান্ডা, তারপর বরফ, নদীর বুক শক্ত হয়ে যায়, হ্রদ নিস্তব্ধ হয়ে পড়ে, খাবার হারিয়ে যায়। আর ঠিক তখনই পাখিরা সিদ্ধান্ত নেয়, এখানে থাকা মানেই মৃত্যু, চলে যাওয়াটাই বাঁচার আশা।
একদিন হঠাৎ আকাশ ভরে ওঠে ডানার শব্দে। পাখিরা দল বেঁধে উড়তে শুরু করে। কেউ সামনে পথ দেখায়, আর কেউ শুধু পেছনে উড়ে উড়ে তাকে বিশ্বাস করে। তারা জানে না কোনো দেশের নাম, জানে না কোনো সীমান্ত। তারা শুধু জানে দক্ষিণে গেলে শীত কম। দিনের পর দিন তারা উড়ে চলে, পাহাড় পেরোয়, নদী পেরোয়, শহর পেরোয়। কখনো বিশ্রাম নেয়, কখনো ঝড়ের সঙ্গে লড়াই করে, কখনো হারিয়ে যায়। এই যাত্রা অতটা সহজ নয়, কিন্তু এই যাত্রাটা ছাড়া আর কোনো উপায়ও নেই। এই দীর্ঘ পথের এক গুরুত্বপূর্ণ থামার জায়গা হলো ইউরোপের মাঝখানে অবস্থিত একটি দেশ, সুইজারল্যান্ড, যেখানে ছোট বড় সব মিলিয়ে প্রায় ১৩০০-র বেশি লেক রয়েছে। এজন্য সুইজারল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ লেক। আর সুইজারল্যান্ডের বড় লেকগুলোর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেক জুরিক। এই লেকটা পাখিরা ভুলে যায়নি, কারণ এই লেক শীতে পুরোপুরি জমে যায় না, পানির নিচেও খাবার পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো এখানে তারা নিরাপদ। Okay, you all ready? It's really amazing. Oh my gosh. Thank you for letting me do that. Yeah, you can capture it. It's really good. এই পাখিগুলো এসেছে নেদারল্যান্ড, সাইবেরিয়া কিংবা ইউরোপের যেখানে প্রচণ্ড ঠান্ডায় নদী নালা খালবিলগুলো জমে গিয়েছে সেই দেশ থেকে।
এই পাখিগুলো যেই দেশ থেকে এসেছে সেই দেশের ঠান্ডার পরিমাণ আরও বেশি ঠান্ডা। সেখানকার নদী নালা খালবিলগুলো ইতিমধ্যে বরফে জমে গিয়েছে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে পাখিগুলো উড়ে এসেছে এই সুইজারল্যান্ডে শুধুমাত্র একটুখানি শীতের প্রকোপ থেকে নিজেকে রক্ষা করতে। শীত নামলেই লেক জুরিক ভরে যায় অতিথিতে। প্রথমে আসে হাঁসেরা, পাতিহাঁস। দেখতে সাধারণ, কিন্তু ইতিহাসে তারা অসাধারণ। এই হাঁসগুলো কিছু এখানকার, আবার অনেকে এসেছে উত্তর ইউরোপ থেকে। তাদের কাছে জুরিক কোনো শহর নয়, এটা শুধু উষ্ণ পানি আর খাবারের জায়গা। তারা জলের ওপর ভেসে থাকে, খাবার খোঁজে, শক্তি জমায়। তারপর আসে গাংচিলেরা, মানুষ যাদের সিগাল বলে, কিন্তু সিগাল কোনো পাখি নয়, এটা একটা প্রজাতির নাম। জুরিক লেকে শীতে যেই গাংচিলগুলোকে সবচেয়ে বেশি দেখা যায় তাদের নাম কমন গাল। এদের আরেকটি নাম রয়েছে, লারুস কানুস। এই পাখিগুলো শান্ত, আক্রমণ করে না। হালকা ধূসর ডানা, সাদা শরীর, চোখে দীর্ঘ যাত্রার ক্লান্তি। এরা এসেছে ফিনল্যান্ড থেকে, বাল্টিক অঞ্চল থেকে, আর কিছু এসেছে রাশিয়ার দিক থেকে। এরা জানে এই লেক তাদের ঘর নয়, শুধুই আশ্রয়। তাই তারা এখানে ডিম পারে না, বাসা বানায় না, শীত কাটিয়ে শক্তি জমায়। এই পাখিগুলো যখন ডানা মেলে দেয় তখন তারা এক লেক থেকে আরেক লেকে যায় না, তারা পাড়ি দেয় মহাদেশের বুক। উত্তর ইউরোপের যেসব জায়গা থেকে তারা রওনা দেয় সেই জায়গাগুলোর সঙ্গে লেক জুরিকের দূরত্ব মানুষের চোখে শুধু সংখ্যা, কিন্তু পাখির জীবনে সেটা ভাগ্যের প্রশ্ন। ফিনল্যান্ডের উত্তরাঞ্চল থেকে জুরিক প্রায় ১৫০০ থেকে ২০০০ কিলোমিটার, সুইডেনের মাঝামাঝি অঞ্চল থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি, বাল্টিক অঞ্চল যেমন এস্তোনিয়া, লাটভিয়া থেকে প্রায় ১২০০ থেকে ১৮০০ কিলোমিটার। আর যারা রাশিয়ার ভেতর থেকে উড়ে আসে তাদের যাত্রা আরও দীর্ঘ, কখনো ২০০০, কখনো ২৫০০, কিছু পাখির ক্ষেত্রে সেটা ৩০০০ কিলোমিটার পর্যন্ত। এমন কিছু জায়গা আছে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল যেখানে খুবই ঠান্ডা, সেখান থেকে কিছু বড় আকৃতির পাখি উড়ে আসে যারা প্রায় ৫০০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে আসে।
এই দূরত্ব একদিনে পাড়ি দেওয়া যায় না। পাখিরা দিনে গড়ে 200 থেকে 400 কিলোমিটার উড়ে। শক্তিশালী পাখি যেমন গাংচিল বা রাজহাঁস কখনো কখনো দিনে 500 কিলোমিটার অতিক্রম করে। কিন্তু তারা কখনো একটানা উড়ে যায় না। আকাশে উঠতে হয়, নামতে হয়, আবার উঠতে হয়। নদীর ধারে থামে, খোলা মাঠে তারা নামে, কোনো হ্রদের জলে রাত কাটায়। এই যাত্রায় সময় লাগে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কখনো 1 মাসেরও বেশি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পথ তারা নতুন করে শেখে না। এই পথ লেখা থাকে তাদের শরীরের ভেতরে। একটা লারুসকানুস অর্থাৎ কমনগাল পাখি যখন ফিনল্যান্ডে জন্মায় সে কখনো সুইজারল্যান্ডের নাম শোনেনি। তবুও ঠিক সে জানে শীত নামলে তাকে কোন দিকে উঠতে হবে, কারণ তার আগে তার বাবা মা এই পথে পাড়ি দিয়েছে, তার আগেও তাদের বাবা মা এই পথেই পাড়ি দিয়েছে। এভাবেই শত শত বছর ধরে এই আকাশপথ ব্যবহার হচ্ছে। মানুষ যখন ঘোড়ার পিঠে দেশ পাড়ি দিত তখনও এই পাখিরা 2000 কিলোমিটার উড়ে শীত পার করত। মানুষ যখন শহর বানাতে শেখেনি তখনও এই পাখিরা জানতো বরফ মানে চলে যাওয়া। এই দীর্ঘ যাত্রায় সবাই টিকে থাকে না। ঝড় আসে, কুয়াশা নামে, কখনো খাবার মেলে না। কিছু পাখি পথেই হারিয়ে যায়, কিছু ডানার শক্তি হারিয়ে ফেলে, আর কিছু কখনোই ফিরে আসে না। কিন্তু যারা পৌঁছে যায় তারা ইতিহাসের অংশ হয়ে যায়। লেক জুরিকের জলে আজ আপনি যে কমনগাল দেখছেন সে হয়তো গত মাসেই 2000 কিলোমিটার দূরে ছিল। যেই পাতিহাঁসটা আজ আপনার চোখের সামনে ভেসে আছে সে হয়তো পার হয়েছে 3টি দেশ, 2টি পাহাড়ি অঞ্চল, অসংখ্য নদী। এই কারণেই লেক জুরিক শুধু একটি লেক নয়, এটা হাজার হাজার কিলোমিটারের যাত্রার শেষ আশ্রয়। এখানে এসে পাখিরা বিশ্রাম নেয়, শরীর গরম করে, শক্তি ফেরত আনে, কারণ তারা জানে এই বিশ্রাম সাময়িক। বসন্ত এলে আবার তাদের উঠতে হবে, এই একই পথ ধরে, এই একই দূরত্ব পেরিয়ে নিজেদের জন্মভূমিতে ফেরত যেতে। 2000 কিলোমিটার আবার তাদের উঠতে হবে, আবার ঝড়, আবার মেঘ, আবার আকাশেই ওরা। সেই যাওয়া আসার ইতিহাসেই পাখিদের আসল পরিচয়। একদিন পাখিদের শরীরের ভেতরের সেই অদৃশ্য ঘড়িটা আবার বেজে ওঠে। এবার ফেরার সময়। এক সকালে মানুষ উঠে দেখে লেকটা খালি, পাখিরা চলে গেছে। তারা ফিরে গেছে উত্তরে, নিজেদের জন্মভূমিতে। সেখানে আবার শুরু হবে জীবন। আর লেক জুরিক আবার অপেক্ষা করবে, কারণ এই গল্প শেষ হয় না। শীত আবার আসবে, আবার পাখিরা ডানা ঝাপটাবে, আবার আকাশ ভরে উঠবে হাজার হাজার বছরের পুরনো সেই যাত্রার শব্দে। এভাবেই চলে আসছে হাজার হাজার বছরের পুরনো সেই পাখির গল্প।